নিজেদের ব্যর্থতায় বিশ্বকাপ খেলা হলো না বাংলাদেশের। বাংলাদেশ অনূর্ধ্ব-20 নারী ফুটবল দল এএফসি এশিয়ান কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভিয়েতনামের বিপক্ষে হেরে বিদায় নিয়েছে। মূলত এই হারটা বাংলাদেশ ফুটবলের জন্য একটা কষ্টকর, কেননা বাংলাদেশ ফুটবল দল অত্যন্ত ভালো একটা দল। তারা ভিয়েতনামের বিপক্ষে জিতার সামর্থ্য রেখেছিল, পাশাপাশি থাইল্যান্ডের বিপক্ষে জিতা ম্যাচটা তারা হেরেছে, কোনো পয়েন্টই আনতে পারেনি। বাংলাদেশ তৃতীয় সেরা দল হিসেবে কোয়ার্টার ফাইনাল খেলার সুযোগ ছিল, যদি ভিয়েতনামের বিপক্ষে ড্র করতে পারতো কিংবা জিততে পারতো। কোনোটাই করতে পারেনি বাংলাদেশ, এবং বিশ্বকাপও খেলার সুযোগ ছিল, তাও সেই কাজটাও তারা করতে পারলো না। আপনারা অনেকেই প্রশ্ন রাখতে পারেন যে বাংলাদেশ এবারে প্রথমবারের মতো অংশ নিয়েছে, তাই বাংলাদেশ তেমন শক্তিশালী দলের বিপক্ষে নিজেদের সেরাটা দিতে পারছে না। এই কথা আমি একমত আপনাদের প্রশ্নে, কিন্তু অবাক করা বিষয় হলো বাংলাদেশ যে দলটা খেলছে, প্রায় জাতীয় যে নারী ফুটবল দল আছে সেই দলের প্রায় অধিকাংশ খেলোয়াড় আছে। সেই হিসেবে বাংলাদেশের কী সুন্দর একটা প্রস্তুতি হয়েছিল নারী মেন্স এশিয়া কাপ খেলা, বা যে আসল এশিয়া কাপ সেইটা খেলে বাংলাদেশের একটা দারুণ প্রস্তুতি ছিল, কারণ সেই দলের প্লেয়াররাই মূলত এই দলটাতে খেলছে। তবু বাংলাদেশ কাজের কাজটা করতে পারলো না এত সুন্দর প্রস্তুতি নিয়েও।